রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। পুজো শেষ, আজকে বানাবো গোলমরিচ চিকেন কষা। শীত পড়তে শুরু করেছে, সকালবেলা কুয়াশাও পড়ছে, আর এই সিজন চেঞ্জটাতে সবারই একটু সর্দি কাশি হচ্ছে, নাক প্রায় বন্ধ। তাই আজকে রুটি দিয়ে খাবার মতো বানাবো হচ্ছে গোলমরিচ চিকেন কষা। তেল গরম করে তার মধ্যে 1 চামচ মতো গোটা গোলমরিচ ছেড়ে দিয়েছি। এরপর দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো কুচি দেব। বাঙালির সব উৎসবই শেষ, মনটাও খুব খারাপ, আর ঠান্ডা পড়ছে। ঠান্ডার শুরুতেই একদম সর্দি কাশি হচ্ছে। এখন ঘরে ঘরেই প্রায় সবারই জ্বর শুনছি, যাকেই ফোন করছি না কেন সেই বলছে শরীর খারাপ, জ্বর। এর মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা কুচিও দেব, আর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। এগুলো ভালো করে একদম নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা না রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। গোলমরিচ থাকে তো একটু বেশ ঝাল ঝাল লাগে, খুব খেতে সুন্দর, দুর্দান্ত হয় আর কি খেতে। এটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এইবার ভালো করে একটু ভেজে নেব, লাল করে আর কি। এবার এই গরম তেলেই আবার আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, নিয়ে ওই পেস্ট মাখাটা দিয়ে দেব। এই মশলা বাটাটাকেই ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই রান্নাটা একটু ঢাকা দিয়ে আর কি করতে হবে, ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে আর কি, তবেই কিন্তু খেতে দুর্দান্ত হবে। যত চিকেন কষিয়ে রান্না করবেন তত দুর্দান্ত স্বাদ হবে। খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে, এবার একটু হালকা তেল ছাড়তে শুরু করলেই চিকেনটা দিয়ে দেব। সকালের দিকটায় বেশ ঠান্ডা পড়ছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ধোয়া চিকেনটা দিয়ে দেবো একদম। এটা ভালো করে কষিয়ে কষিয়ে এবার পুরো পেস্টটা গায়ে লাগিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর মশলা না দিয়ে আগে ঢেকে দেবো আর কি। এটা একটু পরে মশলাটা দেব। এইবার দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। মাংসটা যত কষাবো তত কিন্তু খেতে দুর্দান্ত হবে। দুর্দান্ত গোলমরিচের একটা খুব সুন্দর গন্ধ উঠছে, বন্ধ নাকটাও যেন খুলে যাচ্ছে, দারুণ। গরম মশলাও দিয়ে দিলাম, ব্যাস এবার কষাতে হবে। এই রান্নাটা কিন্তু প্রায় কষিয়ে কষিয়ে করতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম কষানোর আগে। এইবার কষিয়ে নিন ভালো করে একদম। এইভাবে কষিয়ে একদম
ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিন একদম। দেখুন কালারটা কি অপূর্ব এসছে। এইবার কিন্তু আবার ঢেকে দেব আমি। তারপর ওই মিক্সার গ্রাইন্ডারে যেখানে আমি মানে করেছিলাম, পেস্টটা করেছিলাম, সেইখানটাতে আমি জল দিয়ে রেখেছি, সেইটা এবার ঢেলে দেব। আবার একটু ঢেকে দিই 10 মিনিট। দেখুন জল ছাড়তে শুরু করেছে চিকেন থেকে। এইবার আমি আবার একটু কষিয়ে নেব, নিয়ে কিন্তু জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার হয় না এটাতে। আজকে আবার বলছে বৃষ্টি হবে, কি জানি, বৃষ্টি হলে তো বেশ ঠান্ডাই পড়ে যাবে। এবার একটু জল ঢেলে দেব, ব্যাস। এইবার ভালো করে ঢেকে দেব, দিয়ে ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দেব 15 মিনিটের মতো। ব্যাস দেখুন টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে চিকেন। ব্যাস কমপ্লিট। এইবার আমি নামিয়ে নেব। দেখুন চিকেন আমার কিন্তু একদম রেডি, গোলমরিচ চিকেন কষা একদম রেডি। এবার পরিবেশনের পালা। রুটি বা পরোটার সাথে একদম দারুণ জমে যাবে। আজকে চলি, তাই টাটা।